আমাদের রাজস্থান সিরিজের গত 5টি পর্বে আমরা ঘুরে দেখেছি রাজস্থানের বিখ্যাত শহর বিকানের, জয়সলমের এবং ব্লু সিটি যোধপুর। আজকে রাজস্থান ভ্রমণের 6ঠ পর্বে আমরা ঘুরে দেখব বিখ্যাত আজমের শরীফ দরগা, যেখানে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবথেকে বড় ডেক বা কড়াই, এবং দর্শন করব বিশ্বের একমাত্র ব্রহ্মাদেবের মন্দির পুষ্কর। এছাড়াও আজমের এবং পুষ্কর শহরের কিছু বিখ্যাত ভ্রমণস্থল আন্না সাগর লেক, আড়াই দিনকা ঝোপড়া ও পুষ্কর লেক, এবং আপনাদের কাছে তুলে ধরব ঘোরাফেরা, খাওয়া দাওয়া সহ সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন। আমরা যোধপুরে আমাদের হোটেল থেকে চেক আউট করে এখন চলে এসেছি যোধপুর স্টেশনে। আর আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে 14801 যোধপুর ইন্দোর এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব আজমের। এটা ছাড়বে হচ্ছে 8:30 নাগাদ, টাইম রয়েছে সকাল 8:30, আর পৌঁছবো এক্সপেক্টেড টাইম হলো 12:30। তো দেখা যাক, এবার ট্রেনে উঠে পড়বো, ট্রেন ছেড়ে দেবে। বাকি জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকবে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এই দুটো হচ্ছে আমাদের সিট, 7 আর 8। আর এখন দেখতেই পাচ্ছেন পুরো ট্রেনই মোটামুটি খালি, এখনো পর্যন্ত কেউ আসেনি। এখন বাজে সকাল 10টা। আমরা এখন আছি মারওয়াড় জংশনে। এখান থেকে এখনও যেতে আমাদের 2.5 ঘন্টা টাইম লাগবে আজমের যেতে। তো একটু স্টেশনে নামলাম, এখানে 1/2 ঘন্টা মতো ট্রেন দাঁড়াবে। তো দেখছি যদি কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো মারওয়াড় স্টেশনে, আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এই স্টেশনের থেকেই। তো এখন আমরা এখানে ট্রেনে বসেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। মারওয়াড় স্টেশন থেকেই আমরা কিনে নিলাম পুরি আর সবজি। এই যে পুরি দিয়েছে, তার সাথে লঙ্কার আচার, আর এখানে রয়েছে আলু সবজি, আর সাথে নিয়ে নিয়েছি দাহি বাড়া। এই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা এখন নেমে পড়লাম ট্রেন থেকে, পৌঁছে গেছি আজমের জাংশনে। আর এখন আমরা লাগেজটা ক্লোকরুমে রাখবো। দেখা যাক ক্লোকরুমটা কোথায়, লাগেজ রেখে তারপরে আমরা দর্শন করতে যাবো আজমের শরীফ দরগা এবং পুষ্কর। আমরা এখন চলে এসেছি ক্লোকরুমের সামনে, আর এখন লাগেজটা আমরা রেখে দেবো ক্লোকরুমে। লাগেজ রাখার পর স্টেশনের বাইরে থেকে আমরা একটি অটো বুক করে নিলাম ফুল ডের জন্য আজমের এবং পুষ্কর শহরটি ঘোরার জন্য। আমরা এখন নেমে পড়লাম অটো থেকে, আর এখন এগিয়ে যাচ্ছি দরগার দিকে। অটোওয়ালা দাদাও বললো যে মোবাইল পার্স সব সাবধানে, আর ওই ক্লোকরুমে যে দায়িত্ব ছিল উনিও বলেছেন। সবাই কিন্তু এক কথাই বলছে এখানে প্রচণ্ড চোরের উপদ্রব, ফোন পার্স সব সামনে রাখতে বলছে। আমরা একদম দরগার সামনে রাস্তা দিয়ে চলছি, এটা মেন রাস্তা। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, ভর্তি দোকানপাট দিকে রয়েছে, আর বেশ অনেক মানুষ রয়েছে, অনেক ভিড়, জায়গাটা একটু ভিড়ভাড়। আমি এখানে মাথায় ওড়না নিয়ে নিয়েছি। এখানে মেয়েদের এবং ছেলেদের প্রবেশের জন্য কিন্তু মাথা খালি রেখে প্রবেশ কিন্তু নিষিদ্ধ, তাই আমি ওড়না নিয়ে নিয়েছি মাথায়, আর ও রুমাল নিয়ে নিল। রুমাল কিনে নিলাম এই দোকান থেকেই। তো এখন আমরা এগিয়ে যাবো দরগা। আমরা এখানে জুতো রেখে দিলাম, জুতো রেখে এবার আমাদের ভেতরে যেতে হবে। বাইরে কিন্তু অনেক ফুলের দোকান রয়েছে, এখান থেকে ফুল নিয়ে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, প্রচুর মানুষজন রয়েছে। আর এগিয়ে যাচ্ছি দরগার মেন জায়গাটায়। একটি দোকানে এলাম এই ফুল নেওয়ার জন্য। আমরা এখান থেকে ফুল নিয়ে নিয়েছি আর এই চাদর চালানোর জন্য নিয়ে নিলাম। এবার আমরা এই যে এইদিকে মেন দরগার একদম মেন জায়গা, এদিকে আমরা চলে যাব। এই হচ্ছে মেন দরগা, এর ভেতরেই দর্শন করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষ তথা পৃথিবীর সবথেকে বড় ডেক বা কড়াই। এটাকে বলা হয় বাড়ি ডেক। এটা আজমের শরীফ দরগার ভেতরেই রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটির ভেতরে যে যা পেরেছে চাল ডাল টাকা পয়সা সবকিছু দান করেছে। আমরা এখন দর্শন করে বাইরে বেরোলাম আর ভিড়টা জাস্ট দেখুন কত ভিড়। আমরা আজমের শরীফ দরগা দর্শন করার পর চলে যাচ্ছি আরেকটি ভিজিটিং স্পট আড়াই দিন কা ঝোপড়া দর্শন করতে। এটি আজমের শরীফ দরগার কাছাকাছি অবস্থিত। আর আপনারা দেখতেই পাচ্ছেন গোটা রাস্তাটি জুড়েই কিন্তু বিশাল বড় মার্কেট বসেছে। এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি আজমেরের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আড়াই দিন কা ঝোপড়ার কাছে। বলা হয় 800 বছরেরও বেশি পুরনো এই আড়াই দিন কা ঝোপড়াটি তৈরি হতে লেগেছিল মাত্র 60 ঘন্টা, অর্থাৎ আড়াই দিন। তাই জন্যই এই জায়গাটি আড়াই দিন কা ঝোপড়া নামে পরিচিত। এই আড়াই দিন কা ঝোপড়া হলো মূলত একটি মসজিদ। বলা হয় এটি আজমের শহর তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটি মসজিদ। কথিত আছে এটি 1192 সালে কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। তবে এর সাথে এখানে হিন্দু এবং জৈন মন্দিরের কিছু নিদর্শন চোখে পড়ে, যা আগে এখানে একটি সংস্কৃত কলেজ ছিল বলে ধারণা করা হয়। এরপর আমরা টেস্ট করলাম এখানকার বিখ্যাত মোহাব্বত কা শরবত। এটা কিন্তু এখানকার একটি বিখ্যাত শরবত। আজমের শরীফ দর্শন করার পরে আমরা আবারও অটোতে উঠে পড়েছি আর এখন এগিয়ে যাচ্ছি পুষ্করের দিকে। আমরা পৌঁছে গেছি পুষ্করে। আর আমাদের অটোটি একটি নির্দিষ্ট জায়গায় পার্ক করে আমরা এগিয়ে যাচ্ছি পুষ্কর মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তাটি জুড়ে রয়েছে বিশাল বড় মার্কেট। দুদিক জুড়ে রয়েছে অসংখ্য দোকানপাট। সেসব পেরিয়ে আমরা এসে পৌঁছলাম মন্দির চত্বরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান, যেখানে পুজোর জন্য ডালা বিক্রি হচ্ছে। আমরাও সেরকমই একটি দোকান থেকে পুজোর জন্য ডালা কিনে নিলাম এবং এগিয়ে চললাম মন্দিরে প্রবেশের জন্য। আর এই হলো মন্দিরের প্রথম দর্শন।
বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে অর্থাৎ মূল গর্ভগৃহে এবং ঠাকুরের কোনো রকম ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউড নয়, তাই যতটুকু যা পেরেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই নীল রঙের যে মন্দিরটি রয়েছে এটাই হলো মূল গর্ভগৃহ। আমরাও প্রবেশ করলাম এবং ব্রহ্মাদেবের দর্শন করে নিলাম। এবার চলুন সম্পূর্ণ মন্দিরটাই আপনাদের একটু ঘুরে দেখাই। এবার দেখুন, এটি হলো লক্ষ্মী কুবের ভান্ডার। এখানে যে যা পারে ঠাকুরের উদ্দেশ্যে তাই প্রণামী দেয়। আমরা দর্শন করে প্রসাদ নিয়ে মন্দির থেকে বের হলাম এবং ফেরার পথে মন্দিরের সামনের মার্কেটটাও একটু ঘুরে দেখলাম। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম পুষ্কর লেক দর্শন করতে। অসাধারণ সৌন্দর্য এই পুষ্কর লেকের। চারিদিকে আরাবল্লী পর্বত দ্বারা ঘেরা এবং তার মাঝখানে অবস্থিত সুবিশাল এই পুষ্কর লেক। এরপর আমরা চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে। মন্দিরের একদম কাছেই রয়েছে এই রেস্টুরেন্টটি। একটি ধাবা স্টাইলের রেস্টুরেন্ট, তবে বেশ অনেকটাই বড়। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। কি কি আইটেম ছিল সেটা আপনাদের দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও অটো করে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজমের স্টেশন থেকেই আজকে বিকেলেই আমাদের ট্রেন রয়েছে জয়পুর যাওয়ার জন্য। ফেরার পথেই আমরা দেখে নিলাম আজমের শহরের অন্যতম বিখ্যাত একটি জায়গা আন্না সাগর লেক। বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই আন্না সাগর লেকটি। চারিদিক জুড়ে রয়েছে আরাবল্লী পর্বত এবং তার মাঝে রয়েছে এই আন্না সাগর লেকটি। আপনারা দেখতেই পাচ্ছেন লেকের মধ্যেই রয়েছে অসংখ্য মাছ। এখানে মাছেদেরকে খাওয়ানোর জন্য খাবার বিক্রি হয়। আমরাও সেখান থেকে কিছু খাবার কিনে মাছদেরকে খাওয়ালাম। প্রতিদিন বহু মানুষজন আসেন এই লেকের ধারে বসে সময় কাটানোর জন্য। আমাদের একদমই ইচ্ছে করছিল না এত তাড়াতাড়ি এত সুন্দর জায়গাটি ছেড়ে চলে আসতে, তবে কিচ্ছু করার নেই, অগত্যা চলে আসতে হলো আজমের স্টেশনে। ট্রেনের সময় হয়ে যাচ্ছে যে জয়পুর যাওয়ার জন্য। সেখানেও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। পৌঁছে গেলাম স্টেশনে। আমাদের সাথে আছেন সুভাষজি এখানে আমাদের আজমের পুষ্কর পুরো খুব ভালোভাবে ঘুরে দেখিয়েছেন আর কোনো অসুবিধা হতে দেননি। सुभाष जी, हमारे कोई दोस्त बंधु हमारे सब्सक्राइबर अगर आएंगे यहाँ पे, क्या आप घुमाएंगे? हाँ सर, घुमाएंगे, बिंदास घुमाएंगे। आपके मेहमान आएंगे तो आपके लिए। तो मैं आपका फ़ोन नंबर हमारे डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा, तो वो लोग आपको फ़ोन करेंगे तो आप उस हिसाब से उन लोग का अटेंड कर लीजिएगा। ठीक है सर, बहुत बहुत धन्यवाद सुभाष जी। স্টেশনে পৌঁছেই প্রথমেই ক্লোকরুম থেকে আমাদের লাগেজগুলো নিয়ে নিলাম। আমরা খুব ভালোভাবে আজমের এবং পুষ্কর দর্শন করার পরে এখন চলে এসেছে আজমের স্টেশনে। আর এখন বসে পড়েছি আমাদের ট্রেনে 19611 আজমের অমৃতসর এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব জয়পুর। এক্সপেক্টেড টাইম আছে রাত 8টা। আশা করছি রাত 8টার মধ্যে আমরা পৌঁছে যাব জয়পুর।
আমরা এখন বসে পড়েছি ট্রেনে। দেখুন পুরো ট্রেন ফাঁকা, শুধু আমরা দুজন বসে আছি। আমাদের ট্রেন একদম রাইট টাইমে আজমের স্টেশন থেকে রওনা দিল জয়পুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি ফুলেরা জাংশনে। এই ফুলেরা জাংশন কিন্তু সেই পঞ্চায়েতের ফুলেরা নয়, যদিও নামটা সেম। এটা রাজস্থানের জয়পুর এবং আজমেরের মাঝে একটি ইম্পর্টেন্ট জাংশন স্টেশন। আমরা চললাম জয়পুরের উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের জয়পুর ভ্রমণের অভিজ্ঞতা এবং থাকা, খাওয়া, ঘোরাফেরা সহ সম্পূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।